আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। ইতিমধ্যে অবস্থান করতেছি সিলেটের প্রাণকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে। অসম্ভব সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর জায়গা। আপনারা যদি এখানে আসেন, ভিজিট করেন, আশা করি আপনার এই দিনটা বৃথা যাবে না। আপনার এই দিনটা খুবই আরামদায়ক হবে, স্মরণীয় হয়ে থাকবে। স্মৃতির পাতায় এই দিনটাকে আপনি একটা স্পেশাল দিন হিসাবে লিপিবদ্ধ করে রাখতে পারবেন। আমি সেই দৃঢ় আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এখানে আসলাম আজকে ঈদের প্রায়, যদি ভুল না করে থাকি, 5 নাম্বার দিন অথবা 6 নাম্বার দিন। তো আজকে একটু ডিপ্রেশনে ছিলাম সকালবেলা। তো চিন্তা করলাম একটু সাদা পাথরে যাই, সবাইকে নিয়ে একটু সাদা পাথর আসলাম। আসার পরে মনটা এমনভাবে ভরে গেল, অসম্ভব একটা ভালো অনুভূতি পাচ্ছি, ভালো অনুভব করতেছি। এখানকার বাতাস, এখানকার ওয়েদার, এখানকার যে পাথরের সাম্রাজ্য, পাথর, সাদা সাদা পাথর, অসম্ভব সুন্দর। পাহাড়ের পাহাড়ের বুক ছিঁড়ে যে নদীটা বইছে, এখানকার পানি একদম বিশুদ্ধ, মানে এর থেকে বিশুদ্ধ পানি হয় না। এখানকার যে পানি, এত স্বচ্ছ পানি। স্বর্ণের একটা কণা যদি পড়ে যায়, সেটাও, একটা সুই যদি পড়ে যায়, সেটাও খুঁজে বাইর করা সম্ভব। আমি ছিলাম, গোসল করলাম, এখন যাওয়ার সময় চিন্তা করলাম আপনাদের সাথে এই প্লেসটা আপনাদের সাথে শেয়ার করে যাই। এখানকার আসলে লোকজনও খুবই ভালো। এখানে আসতে সিলেট থেকে সিএনজি পথে আসতে পারেন, যে কোনো পরিবহনে আসতে পারবেন। সাদা পাথর নামে কয়েকটা বাসই আছে, এগুলো দিয়ে আসতে পারবেন। এছাড়া এখানকার যারা এখানে আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ চেয়ার নিয়ে বসে আছে, কেউ পানি নিয়ে বসছে, কেউ বিভিন্ন, এখানে অনেক কিছু, ইন্ডিয়ান বিশেষ করে সাবান, তেল ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র। এছাড়া এখানে টুরিস্ট পুলিশ আছে, গ্রাম বাংলার যে পুলিশগুলো আছে, গ্রাম পুলিশ যারা বলে। এখানে একটা ক্যাম্প আছে, দেখাই একটু জুম করে যদি দেখায় আপনাদেরকে। ক্যাম্প আছে, এখানে মসজিদ আছে, সব কিছুই। এক কথায় এখানে কিছু নাই বললে ভুল হবে। এটা আপনারা আসতে হবে একদম ইন্ডিয়ার ভিতরে একটা জায়গা, ভারতের ভিতরে। এটা ইউ শেপে একটা জায়গা, একদম ছোটো করে ঢুকে গেছে। এটা অবশ্যই আমাদের বাংলাদেশ। এখানে আপনার 0 পয়েন্টের একদম ভিতরে ইন্ডিয়ার পিলার দেওয়া আছে। এই পাহাড়গুলো আবার ইন্ডিয়া। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এদিকে যে পাহাড়গুলো ইন্ডিয়া। জাস্ট মাত্র এই যে টুরিস্ট স্পট যেখানে মানুষ এই গোসল করে, এই পাথর, সেই জায়গাটুকু আপনার বাংলাদেশ। সেটা ভোলাগঞ্জ সাদা পাথর নামে বিখ্যাত। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, বিদেশ থেকে আসে, চায়না, এরপরে হচ্ছে থাইল্যান্ড, ইংল্যান্ড, বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে আসে ভিজিট করে, অসম্ভব সুন্দর সময় পার করে। তো আপনাদেরকেও ইনভাইট করব, এখানে আসেন, অবসর টাইমটা এখানে এসে আপনারা ছুটি কাটান বা একটা রিফ্রেশ অনুভূতি নিয়ে যান এখান থেকে। যদি আপনার মধ্যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক টেনশন জমে থাকে, সো আমি আপনাদেরকে বলবো এখানে আসেন, 1-2 দিন থাকেন এখানে। আসলে আবার এই পর্যটন এরিয়ার আশেপাশে থাকার জায়গা নেই, হয়তো সিলেট শহরে থাকতে হবে, অথবা ভোলাগঞ্জে থাকতে পারবেন। টুকের বাজার কাছাকাছি, একদম কাছাকাছি প্লেস, সেখানে থাকতে পারবেন। আপনারা সারাদিন এখানে ঘোরাফেরা করে শহরে গিয়ে অনায়াসে আপনারা থাকতে পারবেন। তো এখানে প্রচুর দোকানপাট। স্পটে আসতে হবে নৌকা দিয়ে, নদীর বুক ছিঁড়ে নৌকা দিয়ে প্রায় 5-7 মিনিট নৌকা চললেই চলে আসবে এই জায়গাতে। এখানে এসে আপনাদেরকে নামিয়ে দিবে। এই জায়গাটা একটু তুলনামূলক উঁচু। আজকে এই টানা কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল না দেখে পানি নাই, পানি আছে 2 সাইডে, নদীর যে 2টা সাইড ভাগ হয়ে গেছে, 2 সাইডে পানি আছে, এছাড়া মধ্যখানে পানি নেই। এখানে যখন বৃষ্টি হয় বা অন্যান্য সময় পানি থাকে, এই জায়গাগুলোতেও পানি থাকে, খুব ভালো লাগে। তো এক কথায় এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় একদম পারফেক্ট সময় এখন ঘোরার। তো আপনারা আর দেরি না করে চলে আসেন ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন নগরী, সিলেটের প্রাণকেন্দ্র। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।